খুব ভাইরাল আলোচক আমাদের রাশেদ ভাই। সবসময় মানে আলোচনায় থাকতে চান। কিছু মানুষ সবসময় আলোচনা থাকাটা পছন্দ করে। দল থেকে ত্যাগ করে এমপি হওয়ার লোভে গেছেন বিএনপিতে। মাউস ভাই যদি তারেক রহমান আরেকটি প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আরেকটা কথা বলেছেন, মদ ও সিগারেটে কর বাড়ানো নিয়েও বিরোধী দলের মন খারাপ বলে মন্তব্য করেছেন তারেক রহমান, তাই বাজেটের সমালোচনা করছে বিরোধী দল। তা আপনারা কি মদ ও সিগারেটের দাম বাড়ুক এটা আপনারা চান না? এটাই কি তার মানে প্রধানমন্ত্রী এটা বলেছেন? এবং সেই সাথে তো উনি অনেকগুলো অভিযোগের কথা বলেছেন, জামাত একজন অদক্ষ, বাজেটে অদক্ষ। আপনারা কি বলবেন আসলে? জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে চ্যানেল এসের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এবং হচ্ছে যে আমাদের সহ আলোচককে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আলোচনায়। আসলে ইদানিং তো মানে খুব ভাইরাল আলোচক আমাদের রাশেদ ভাই। না, না, ভাইরাল কেন? আমি তো যৌক্তিক ভাইরাল কথা বলছি ভাইরাল ভাই। আলোচক এবং সবসময় মানে আলোচনায় থাকতে চান। কিছু মানুষ সবসময় আলোচনা থাকাটা পছন্দ করে। কেন? আমি যে কথাগুলো আলোচনায় বললাম থাকতে চান? মাহফুজ ভাই, হ্যাঁ, একটা কথা কি মিথ্যা? আপনি বলেন তো। আমি একটু বলি। আমি একটা মিথ্যা বলেছি? আমি একটু বলি। আপনাকে কিন্তু আমি কোনো বাজে কথা বলি নাই। আলোচনা কারণ থাকতে ইউ আর এ জেন্টলম্যান। আলোচনা থাকতে এই জন্য পছন্দ করেন যে ভাই তো একটা দলের সেক্রেটারি ছিলেন। আচ্ছা। তো এখন সে দল থেকে দেখেন। জয়েন করে, তো সে দল থেকে ত্যাগ করে এমপি হওয়ার লোভে গেছেন বিএনপিতে। তো আপনার দলের নেতা আমি শেষ করতে জামাতের আমির, ভাই, সে আমাকে শেষ কিন্তু করতে দেন। জাসদ ছাত্রলীগের নেতা ছিল। আমাকে বলতে দেন। তাহলে কি জাসদ আমাকে শেষ করতে ছাত্রলীগ দেন। ছেড়ে কি সে জামাতের আমির হইল শুধুমাত্র আমাকে শেষ করতে লোভে? দেন। বলেন তো। আমি শেষ করি, তারপর আপনি বলেন। অনেকক্ষণ তো বলছেন। তো সেই দলে গেলেন। না, আমি আপনাকে এলাও করেছি, আপনি আমাকে এলাও করেন। এটা কোনো কন্ডিশন বলতো? হ্যাঁ, এমপি হওয়ার চেষ্টা করলেন, তো হইতে পারলেন না, তৃতীয় হয়েছেন। যাই হোক, এরপরে ভাই হচ্ছে যে এখন তো কারণ হলো বিএনপির আপনারা কোনো পোস্ট জান্নাতের টিকিট বিলাইছেন। বাইরে এখন বিএনপি আপনারা কাঁচা ভাই টাকা আমাকে করতে বিলাইছেন শেষ দেন। জান্নাতের টিকিট নামে। বিএনপির এখন হচ্ছে যে কোনো পোস্ট পদবি নাই, এখন নিজের দলেরও নাই। তো সেই হিসেবে তো ভাই সবসময় আলোচনায় একটু থাকতে হবে কোনো না কোনো ভাবে। তো সেই হিসেবে ভাই আলোচনায় থাকতে চান, এটাকে আমি খারাপ তো চোখে বলেন, দেখি না আমি যে যে আলোচনায় কথাগুলো থাকুক। বলেছি আই থিংক আপনি কিন্তু নোট ভাই, করেছেন। হ্যাঁ, উত্তর দেন কথাগুলো। আমি কথাগুলো উত্তর দিচ্ছি। দেন। এখন আমি শুনতে চাই। ভাই হচ্ছে যার মানে ভাই তো সবচেয়ে যোগ্য বাংলাদেশে এখনকার হয়তো বা দৃষ্টিতে। কারণ হচ্ছে জামাত সবচেয়ে অযোগ্য এবং ভাইরা হচ্ছেন সবচেয়ে যোগ্য। এবং ভাই সবচেয়ে মানে মূল্যায়ন করেন জামাতের কোনো যোগ্যতা নাই, কোনো দক্ষতা নাই, সবকিছু হচ্ছে যে এখন হচ্ছে যে ভাইদের না, উনি তো যোগ্যতা উদাহরণ দক্ষতা দিচ্ছেন, আমির হামজা ভাসমান। যে বলেছেন 200 কোটি 600 কোটি আমি বাজেটের কথা বলেছেন, 6000 কোটি বাজেট। এই আমি কথাগুলো কি আসলে বোঝা এই যায়? কথাগুলো বোঝা যায়। এই কথাগুলো ভাইয়ের দলের সাবেক দলের যিনি হচ্ছে যে প্রধান কি নুরুল হক নূর, উনি সংসদে দাঁড়িয়ে বা যখন একটা প্রস্তাবনা উপস্থাপন করতে গিয়ে কতবার ভুল করছেন। স্পিকার তাকে কি ভাষায় সংশোধন করছে। তো আমরা কি বলবো যে উনি অযোগ্য, অদক্ষ? কোন একটা শব্দ বা কোন একটা ভুল সেন্টেন্স বললে ওটার সাথে সাথে আপনি বলবেন না, যে না, উনি না। হচ্ছে যে অযোগ্য, সে অদক্ষ। তো তাকে সংসদীয় ভাষায় একটা সংসদীয় না প্রস্তাবনার লাইন। আর তাকে এই যে বাজেটের পরিমাণ আমাকে ভাই শেষ এক করতে না। বা আমাকে কথা শেষ করতে দেন। তো তাহলে এটাকে আমরা কি ভাষায় বলবো? তা আপনি জামাতে ইসলামীকে মূল্যায়ন করার, জামাতে ইসলামীকে বুঝার মতো যোগ্যতা থাকতে হবে। মানে একজন লোককে আপনি যখন বলবেন, কথা বলবেন, আপনি এক সময় তো ওনারা বলছেন, ওনাদের কিছু কিছু আলোচক ওই যে নির্বাচনের আগে জামাতের অর্থমন্ত্রী কি হবে, জামাত আসলে দিতে পারবে কিনা, এই করবে কিনা, সে করবে কিনা, অনেক টেনশন ওনাদের জামাতকে নিয়ে। তো এখন জামাত ইসলামী যখন একটা বাজেট দিয়েছে, বাজেট দিয়ে বিএনপি যেখানে 9,38,000 কোটি টাকার বাজেট দিয়েছে, জামাত সেখানে এটা পূর্ণাঙ্গ বাজেট দিয়েছে, সেখানে 8,39,505 কোটি টাকার একটা প্রস্তাবনা বাজেট, ছায়া বাজেট দিয়েছে। এবং সেই বাজেটে যা বাংলাদেশের এনবিআর এর কর্মকর্তা চেয়ারম্যান, তার সাবেক চেয়ারম্যান, তারপর হলো যে আপনার ওয়ারেসুল করিম, এবং হচ্ছে যে আমাদের ডক্টর মোশাররফ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ব্যাংকিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান, তারপর আমেরিকান ইউনিভার্সিটির টিচার ডক্টর নকিবুর রহমান, তারপর হচ্ছে যে আমাদের বাংলাদেশের একটা প্রতিষ্ঠান ইবনে সিনা, এবং হচ্ছে যে এআইটি ফার্ম, আমাদের যিনি এমপি মিলন, সাইফুল আলম খান মিলন, অনেক বড় বড় স্কলাররা এই বাজেটটা নিয়ে কাজ করেছেন এবং একটা ছায়া বাজেট দিয়েছেন। আমি তো ভাবছিলাম যে রাশেদ ভাই আজকে একটা ধন্যবাদ দেবে, বা রাশেদ ভাই বিএনপির পক্ষ থেকে একটা ধন্যবাদ দেবে যে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ এখন চলমান আছে। সে ত্রয়োদশ জাতীয় সংসদে এই প্রথম কোনো একটা বিরোধী দল একটা ছায়া বাজেট পেশ করছে, এবং সেটা জামাত ইসলামী। জামাত এনসিপি ইসলাম তো দিয়েছে। না, আমি বলছি যে জামাত ইসলাম বিরোধী দল এখন এই ইয়াতে প্রথম। এর আগে এইভাবে হয় না। এর আগে এটা মানি না, সেটা মানি না, এটার জন্য একটা হরতাল, অবরোধ, আন্দোলন, জ্বালাও পোড়াও এগুলো হয়েছে।
কিন্তু ভাই বললেন জামাত ইসলামের কোনো বিরোধিতা মানে হচ্ছে যে ভিন্ন প্রস্তাব দেয়া আসলে মানে চোখ যদি বন্ধ করে রাখেন প্রলয় তো কি হয় না, বন্ধ হয় না। জি। এবং বাইরের চোখটা খোলা থাকা দরকার, যা আপনি দেখেছেন, জাতি দেখেছে। না, জামাত ইসলামী বাংলাদেশে যখন তেল সংকট, লাইনের পর হাজার হাজার কিলোমিটার মানুষ রাস্তায় ঘুমায় তেলের জন্য, যখন বেহাল অবস্থা, সেই সময় জামাত ইসলামী রাজনীতি করে নাই, সেখানে সংসদে দাঁড়িয়ে প্রস্তাবনা দিয়েছে এবং সরকারি দল সেই প্রস্তাবনা মেনে নিয়ে কমিটি গঠন করেছে। কমিটি গঠন করে কাজ করার পরে সেইটা বন্ধ হয়েছে। জামাত ইসলামী আপনি দেখেছেন ভাই মানে সংসদও দেখেন না, বা হচ্ছে যে মানে স্পিকারের চেয়ে ভাই বেশি মানে হচ্ছে যে বেশি যোগ্য দক্ষ ভাই। ওখানে স্পিকার বলছে যে আমি এই প্রথম দেখলাম সংসদে একটা বিরোধী দল সুনির্দিষ্ট প্রস্তাবনা দেয়, বিকল্প প্রস্তাব পেশ করে। এর আগে কখন আমি আমার এই 7 বার আমি সংসদ সদস্য আমি কখনো এটা দেখি নাই। তো ভাই এগুলো কিছুই দেখেন না। আমি বললাম না প্রথম থেকে আবার অনেকে ভাই তো- কিছু শব্দ বলে জি। বা সবসময় আলোচনায় থাকতে চান, আলোচনা থাকাটা ওনার জন্য এখন জরুরি, এই জন্য উনি মানে ওই রকম শব্দ ইউজ করে। আপনি কিন্তু আমার কথার কোনো উত্তর আমি দেন নাই। আমি আমি কথারই উত্তর দিছি, আপনি হয়তো ভালো করে বলেন, বুঝার চেষ্টা আপনাদের করেন। আইনজীবী শিশির আমি- মনির বলল রোজা এবং আমি পূজা এক। আগে যেগুলো আপনি কি এটা বলছি ধারণ করেন? আপনি আগে যেগুলো না, বলছি আপনি আপনি আমাকে বলেন, বলতে এটা দেন। ধারণ আপনি করেন। বাজেট নিয়ে কথা আসছে, আপনার ওই নির্বাচনের আগের কথাকে এখন টানে নিয়ে আসতেছেন। তাই না? আপনি এটা এখন কি ইয়ার শরিয়া কথা নিয়ে সম্মত? আসতেছেন। রোজা এবং এখন পূজা চলতেছে এক। কি এটা কি শরিয়া সম্মত? শীতকালে গরম মানে আপনারা আলোচনা ক্ষমতায় আপনি গেলে কি শুনেন, এই শরিয়া আইন বাস্তবায়ন আপনি- করবেন যে রোজা আপনি- এবং পূজা এক? আপনি বলেন বলেন আমাকে। তার আপনারা- বিরুদ্ধে কোনো সকজ নোটিশ না দিয়েছে? আপনারা যে বলেন জামাতে নাই, কোনো আপনাদের জবাবদিহিতা নেতৃবৃন্দ আছে? বলে নাই। না, জামাতে কোনো জবাবদিহিতা আমি আছে? তো বললাম। আচ্ছা, জবাবদিহিতা আপনার থাকলে এই আমির কথা- হামজা কি এমপি আপনি থাকতে আমার পারে? কথা বলতে দেন। বলেন। আপনার কথা বলেন। আমির হামজারে নিয়ে আপনি অনেক সমালোচনা করতে পারেন, আপনার বা সমালোচনা করার ইয়ে আছে। আমির হামজা যায় কোনো জায়গায় দাঁড়াক আর রাশেদ ভাই যায় দাঁড়াক, দেখেন মানুষ দল কিভাবে নামে। আমির রাশিদ ভাইয়ের ওখানে মানুষ যাবে না বলছেন। হ্যাঁ যায় দাঁড়াক না রাশেদ ভাই, আচ্ছা, চ্যালেঞ্জ প্রথম দিয়েছে। ময়দা দাঁড়াক। রাশিদ ভাইয়ের কাছে একটু যেতে চাই। রাশিদ ভাই, এরপর হচ্ছে যে আমি বলি জি। আমির হামজা আপনি উনি টেবিলের উপর দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন, এটা নিয়ে ব্যাপক ওনার সমালোচনা। যখন তারেক রহমান টেবিলের উপর দিয়েছেন তখন এটা হলো যে ভদ্রতা, জি। নম্রতা। আমি মনে হয় এরকম যদি হয় মাহমুদ ভাই, আমি তার- আপনার কাছে আমার আবার আসবো কথা অন্য হচ্ছে প্রশ্ন যে নিয়ে একটু যেতে সমালোচনা চাই। করার সময় রাশেদ খানের কাছে। রাশেদ খান, কালকে লালদিঘিতে, চট্টগ্রামে লালদিঘিতে একটা সমাবেশ। আমার একটা বিষয় তো আপনি বলতে দেন নাই। আমাদের প্রধানমন্ত্রী এই যে অনেক যোগ্যতার আমির হামজার কথা বললেন, এর কথা বললেন, রাশেদ ভাইয়ের এখনকার দলের প্রধান বা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কারণে বাংলাদেশ যে আজকে জায়গায় জায়গায় যে অপমানিত হচ্ছে, লজ্জিত হচ্ছে, কি কারণে? ভুয়া ফটো কার্ডের উপর নির্ভর করে উনি প্রধানমন্ত্রী যদি বক্তব্য দেয়, জামাত ইসলামী যে বাজেটের প্রতিবাদ যে মিছিল করেছে এই বাইতুল মোকাররম থেকে, আমরা তো সেখানে ছিলাম, সেইখানকার ব্যানারে কি লেখা আছে? লুটতরাজ এবং লুটপাটের বাজেটের প্রতিবাদে এই বিক্ষোভ। আর ওনারা বললেন যে সিগারেট এবং মদের দাম কমানোর উপর দিয়ে মিছিল। জি। তাহলে এই যে একটা ফটো কার্ড কেউ একজন সাফাই দিল, সেটার উপর বক্তব্য দিয়েছেন। উনি কুমিল্লা গিয়ে ভিজিট করেন, উনি ইয়াতে গিয়ে যেখানে মেডিকেল কলেজ আছে সেখানে গিয়ে মানে হচ্ছে মেডিকেল কলেজ করেন, যেখানে হচ্ছে যে ভুট্টা চাষ হয় সেখানে ভুট্টা চাষ করেন। ওনার বক্তব্যগুলোতে মানুষ হাসাহাসি করতেছে। উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওনার কারণে বাংলাদেশ আজকে অপমানিত হচ্ছে, আমরা মাথা নত হয়ে যাচ্ছে। জি। ওনার পাশে এই যে রাশেদ ভাইদের মতো এরকম যদি উপদেষ্টা বা এরকম নেতারা থাকে, তাহলে তো এর চেয়ে ভালো কি হবে, এর চেয়ে চেয়ে খারাপ ভালো কিছু পরিস্থিতি হবে। হবে।